বলে দাও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ। বলছি ইয়া রাসূল আপনার স্যান্ডেলটা নিয়ে যায়, কয় না যাও নিয়ে যাও। স্যান্ডেলটা নিয়ে গেছে, সামনে পড়ছে ওমর, কয় রাসূল মাত্র হাদিস বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা, আর ওমর ঘুরে এক থাপ্পড় কি দিলেন, কি দিলেন? থাপ্পড়কে আবু হুরায়রা কাইত এসে বিচারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাদিসে পড়লাম মাইরও খাইলাম। আল্লাহর হাবিব ওমরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, মারলেন কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ এই হাদিস বলার সময় এখন না। আবু হুরায়রার সময় গময় নাই, এই হাদিস পরে পড়বে, এখন নয়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবি, অন্তর থেকে যে নীরব বিচ্ছিন্ন ভাবে ইখলাসের সাথে এই কালেমা পড়বে তাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। এই কালেমা পড়েন যৌতুক খান, এই কালেমা পড়েন ওজনে কম দেন, এই কালেমা পড়েন আবার বলেন দুর্গার কারণে ফলন বেড়ে গেছে। কিসের কারণে? এই কালেমা পড়েন আবার বলেন বুখারী শরীফে এসেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই কালেমার সাথে গাদ্দারি করছি আমরা, ঠিক না ঠিক? আইন চলবে কার? আল্লাহ। বিগত সরকার আমলের শিক্ষা আইন কাজ চলছে, কাজ চলছে। দুর্গা রাসূলের জীবনে বাদ দিয়ে সেখানে রামের জীবনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোথায় ঘুমিয়ে থাকে মুসলমান? কি শিক্ষা ব্যবস্থা করেছে আমাদের, ঠিক না ঠিক? শরীফকে শরুফা বানিয়েছে, স্কুলগুলোতে গের শিক্ষা দেওয়া হতো, হোমোসেক্সুয়ালিটি শিক্ষা দেওয়া হতো। কত নিম্নে নেমে গেছে। প্রাইমারি এবং প্রাথমিক বিদ্যালয়ে যে বোর্ডটা করেছেন, বোর্ডের সবাই ছিল একটা ধর্মের, হিন্দু ধর্মের লোক সব। আমাদের ইউনূস সাহেব এসে প্রথম শিক্ষা উপদেষ্টা তিনটাকে দিয়েছে নাস্তিক। জনগণ আমরা বাইতুল মুকাররমে গেলাম, আমরা প্রেস ক্লাবে ডাক গেলাম, আল্লাহ তাদেরকে বের করে দিলেন। কিছুদিন আগে ঢুকছে আবার সিনেমা বানান একটা, কি নাম? কি চীনা চিনে মানুষ তো আমাদের চেয়ে বেশি সরকার। হ্যাঁ, ও কি বানায়, কি বানায়? যার বউ কোথায় যায় সে জানে না, ওই লোকটার নাম হলো দায়ুস। যার মেয়ে, উপযুক্ত মেয়ে কোন দিকে যায় কি করে পিতা খবর রাখে না, পিতা দায়ুস। আপনার বাচ্চার খবর আপনি নেবেন, আপনার মেয়ের খবর আপনি নেবেন, আপনার ছেলে সন্ধ্যার পরে যেন বাহিরে না যায় ব্যাপারে আপনি তদারকি করবেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমাদের প্রত্যেকে রাখাল, তার রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আমরা নামাজ পড়বো তো? প্রতিবেশীকে নামাজি বানাবো তো? 5 ওয়াক্ত মসজিদে যারা নামাজ পড়ে রাসূল বলছেন ফাশতাশহাদু বিল ঈমান, এদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। সুবহানাল্লাহ। যে নামাজ বুঝে পড়বেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ছোট্ট কারণ জিনিস বাদ দেয়, নামাজিরা কখনো অসামাজিক হবে না, নামাজিরা সবচেয়ে সামাজিক হবে। আপনার প্রতিবেশী আপনার কাছে তা চাইলো, 10টা প্লেট চাইলো, আপনি বলবেন প্লেট কি নাই, কত ঢুকছে করো, আসেন এরকম। এটা করবেন না, এটা করবেন না। প্রতিবেশী একটা মেসেজ দিয়ে সলা চাইলো, আপনি বলেন বাজার থেকে কিনে আনো। আপনি যদি ওকে একটা মেস কাঠি দিয়ে সাহায্য করেন, ওই মেস কাঠির আগুন দিয়ে যত মেহমানকে খাওয়াবে সবার সব আল্লাহ নিয়ে ঘুরে দাও। আবার মসজিদে যখন যাবেন, নবাবজাদার মতো মসজিদে বসে থাকবেন না, মসজিদটা এখন একটা দিবি যাইনি কালকে দুইজন নবী, আল্লাহ দুইজন নবীকে নির্দেশ দিয়েছেন তাহগির বাইতি আলিত কাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম এবং ইসমাঈল, মসজিদ পবিত্র করে দাও আমার ইতিকাফকারী, আমার রুকু সিজদাকারীদের জন্য, ঠিক না ঠিক? নজরুল কি আপনাদের কেমন লাগে? নজরুল আর ঠাকুর, উনি মৃত্যুর পরে আমাদের জন্য জাতীয় সঙ্গীত উপহার দিয়ে গেছে। 1941 সালে তিনি মারা গেছেন। আমরা স্বাধীনতা পেয়েছি কবে? কবে? আমার ভাইয়ের জন্ম কবে? জন্ম কবে? 86। কত পরে। এখন কিভাবে উনি স্বাধীনতা এই আমার সোনার বাংলা লিখলেন? এটা কি? এটা লিখেছেন তিনি অবিভক্ত বাংলার জন্য। এটা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে মানানসই না, এটা আকীদা বিরোধী।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রাসূল বলছেন যাকা তা'মাল ঈমান, যে ঈমানের স্বাদ পেতে চায় সে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? কাকে? আমরা কাকে ভালোবাসি? আমি অনেক আগে এটাকে চেঞ্জ করেছিলাম, আমার বিরুদ্ধে অনেক তুফানও গেছে। আমি চেঞ্জ করেছিলাম, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম, মাবুদ আল্লাহ আমি তোমায় বলতেও পারে না, সুন্দর করে বলতে। নজরুল আর ওর মধ্যে পার্থক্য হলো একটা, তিনি বলেছেন আমি মরিতে চাই না, আমি তোমাকে বাসিয়াছি ভালো। তিনি সৃষ্টির প্রশংসা করেছেন, স্রষ্টাকে ভুলে গেছেন, ঠিক না ঠিক? আর নজরুল স্রষ্টার প্রশংসা করেছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। নামাজের জন্য তাকিদ করেছেন, সকাল হলো শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোর দুনিয়াদারি। সকাল হলো, সবচেয়ে ধনী কে বলেন তো? সবচেয়ে ধনী কে? আর আল্লাহর সাথে সম্পর্ক যার, সে হলো সবচেয়ে ধনী, ঠিক না বেঠিক? আর যার আল্লাহর সাথে সম্পর্ক নাই, ওর মতো গরিব ফকির নিঃস্ব কোন শয়তানও না। সব সময় কাকে সাথে রাখবো? 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, প্রতিবেশীকে নিয়ে কোথায় যাব? প্রতিবেশীর পিছনে সময় দেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, মুচকি হেসে কথা বলেন। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, মুচকি হেসে কথা বললে ছাগল কোরবানির সওয়াব দান করে দিবেন কে? সদকা কিন্তু মুরগি দিয়ে হয় না, সদকা হাঁস দিয়ে হয় না। সদকার জন্য মিনিমাম কি লাগে? কি লাগে? ছাগল লাগে। একটা সবচেয়ে কম দামা ছাগলের দাম কত? 5,000। আচ্ছা একটু কমান না, আমি তো ঢাকা 3,000 ছাগল পাবি না, ছাগি দিয়ে 5,000। একটু মুচকি হাসি দিলে এত সওয়াব। একজন অসুস্থ মানুষ, আপনার প্রতিবেশী, তিনি হিন্দু, হাঁটতে পারে না, তাকে কোলে নিয়ে করে বাসায় দিয়ে আসেন, খুশি হবেন কে? বাড়িতে বসে আছেন, একজন মুরব্বী উঠেছে, আপনি বসে বিড়ি টানছেন, এরকম বেয়াদব আছে না নাই? বিড়ি খাস কেন? হ্যাঁ, বিড়ি কেন খাও? ইংরেজ বেনিয়ারা আমাদের দেশে বিড়ি চাষ করে, আমাদের লোকেরা এখনো সেটা নীরবে মেনে নেয়। 1100 রোগ বিড়ির ভিতরে। বিড়িতে সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধের বাড়ি কোথায়? ধরে বলে। আবার জাহান্নামীরা কিয়ামতে কোথায় থাকবে? ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ধোঁয়ার ভিতরে থাকবে তারা। আমরা অনেকে বিড়ি খায় কোথায় বলেন তো? কোথায় খায়? দেখছেন অবস্থা? শয়তানও কি বাথরুমে খায়? কি নোংরা হয়েছে মানুষ। বিড়ি যারা খায় তাদের গায়ে থেকে তো আতরের গন্ধ বলে, কাপড় ছাড়া দিলে কিসের গন্ধ? বিড়ি। বিড়ি হলো শুরু, বিড়ির পরে খায় গাঁজা, এরপরে খায় ইয়াবা, এরপরে খায় মদ। বিড়ি হলো প্রথম ধাপ। এই জন্য এটা খাবো না, শরীরকে নষ্ট করবো না। যারা বিড়ির ব্যবসা করো, কিয়ামতের ময়দানে খুনি হিসাবে উঠবা। কিয়ামতের ময়দানে ওয়ার্ল্ড হেলথ সেন্টারের রিপোর্ট, প্রতি বছর 20 লক্ষ লোক বিড়ির ধোঁয়ার কারণে মারা যায়। তোমরা যারা বিড়ি খাও, বিড়ি বিক্রি করো, বিড়ি কোম্পানি, এই সবগুলো কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায়। আমরা সুগন্ধি ব্যবহার করবো। রাসূলের সবচেয়ে প্রিয় ছিল কি? সুগন্ধি। কি ছিল? সুগন্ধি। এরপরে মায়ের জাতি, এরপরে কুররাত আইনি, সালাত, চক্ষু শীতলকারী ছিল নামাজ। বিপদে পড়লে নামাজ পড়তেন, আনন্দে নামাজ পড়তেন, দুঃখে নামাজ পড়তেন, সুখে নামাজ পড়তেন, সব সময় নামাজ পড়তেন রাহমাতাল লিল
আর কোরবানি করতেন, আমরাও কোরবানি করবো। 2 হাতে দান করতেন। কাদিহাল মুরসালা। এই আপনি কোথায় যান? এই সম্পর্ক আগে থেকে আছে, এই জন্য ধমক দিলাম। হ্যাঁ, আমার কাছের মানুষ দাঁড়িয়ে এই যে কুত্তে আপনাদের পিছনে দেখেন, কুত্তা মসজিদে ঢুকলে কিন্তু ওযু নষ্ট হয় না, মনে রাখবেন। বুখারীতে বর্ণনা এসেছে সাহাবায়ে কেরাম যখন রাসূলের মসজিদে নামাজ পড়তেন, কাতারের মধ্যে গিয়ে কুত্তা চলে যেত। শুকনা কুত্তা গায়ে বাঁধলেও কোনো অসুবিধা নাই। ভিজা কুত্তা যদি কোনটা না কোনটা ভিজাইছে কে জানে। তবে কুত্তারে ঘরে তুলবেন না। কুত্তা ঘরে তুললে ফেরেশতা থাকে, সওয়াব কমে যায়। যেমন জানাজাতে কেউ থাকলে কেউ দাফনে থাকলে 1 কেরাত পায়, মাটি দিলে 1 কেরাত পায়। মা হুয়াল কেরাত ইয়া রাসূলুল্লাহ, কেরাতটা কি? ওরকম ইনশাআল্লাহ চলে আসবে। দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। ঠিক কুত্তা যদি ঘরে থাকে এই সওয়াবটা বেরিয়ে যাবে। কুত্তারে আদর কইরেন না। কুত্তারে আদর তারাই করে যাদের গডকে উল্টাইলে কি হয় বলেন? গডরে উল্টাইলে কি হয়? এই ওরা কুত্তারে ঘরে ভিতরে কুত্তারে চুমা দেয়, কুত্তা ওদের গাল ছাড়ে, ওরাও কুত্তার গাল ছাড়ে। মানুষের মনুষ্যত্ব কত নিচে নামতে পারে চিন্তা করে। আমরা কুকুরকে যদি হান্টিং ডগ আপনি রাখেন পাহারার জন্য, যেমন আসহাবে কাহাফের লোকদের একটা কি ছিল, কথা বল না কেন, পাহারা দিত। এরকম আপনি কুকুর রাখতে পারেন ঘরের বাহিরে। কুকুরকে নিষেধ করলে সে শুনবে, ডাক দিলে আসবে, আপনি না থাকলে আপনার সম্পদ সে পাহারা দিবে। কুত্তাকে হাতে রাখা হতো বিরাট একটা কেরিশমা। আমার ছোট 3টা আছে, এগুলি কুত্তা যেখানে দেখে এগুলির পিছনে পিছনে হাঁটে। আর তোরা করস কি? বা কিচ্ছু করি না। কুত্তারে হাতে রাখার একটা জিনিস আছে। 12টা কুত্তা ওই আমার গলিতে, এই 12টাই এদেরকে স্কট দেয়। কুত্তা খুব মালিক ভক্ত। ইমাম গাজ্জালি কিছু হাদিস এনেছেন, রেফারেন্স নাই এজন্য কোট করি না। ওনার ইহয়া উলুমুদ্দিন, কানজুল দাকায়েক, এগুলোর ভিতরে তিনি কিছু হাদিস এনেছেন রেফারেন্স ছাড়া। একটা হাদিস তিনি এনেছেন যে তোমরা কুত্তার স্বভাব গ্রহণ করো। কানজুল কুত্তা খুব মালিক ভক্ত হয়, ঠিক না ঠিক? মালিককে যদি কেউ আক্রমণ করে কুত্তা কি করে? আপনি যা খাবার দেন কুত্তা খুশি না বেজা? ওই যে এক পতিতা নারী স্যান্ডেল ভিজানো পানি দিয়েছে, কুত্তা খায়া তার প্রশংসা করছে, শুকরিয়া আদায় করছে। এটা দেখে মহিলার জীবন পরিবর্তন হলো, তিনি তওবা করে জান্নাতের মানুষ হয়ে গেছে। আরেকজন নামাজি, আরেকজন ইবাদতকারিনী বিলাইকে বেঁধে রেখেছে, বিলাই খেতে পায়নি, বিলাই মারা গেছে, ওখান পথ থেকে সে জাহান্নামী হয়েছে। কোন প্রাণীর উপর বেইনসাফি করবেন না। ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দার উপর রহম করো, তোমার উপর রহম করবেন কে? কুরবানি আছে যেখানে, সওয়াব আছে সেখানে। আল্লাহ বলছেন কেউ যদি ভালো মানুষ হতে চায় সে যেন সদকা করে। মুনাফিকরা সদকা করে কম, এজন্য সূরা মুনাফিকের 10 নম্বরে বলছেন আল্লাহ, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। তোমরা যদি, যারা মৃত্যু মুখে পতিত হবে নবীরা ছাড়া সবাই বলবে আল্লাহ একটু সময় দাও, সদকা করে আমরা ভালো মানুষ হয়ে আসি। দিতে থাকবেন, আতে দিতে থাকবেন। আনফিক ইয়া বেলাল লা তাখশা মানজিলা রুশে কলালা। বেলালের মতো নিশ্চয় এখানে কেউ নাই রাদিয়াল্লাহু আনহু। তাকে আল্লাহর হাবিব বলছেন তুমি দান করো, আপনার সামনে নিশ্চয় একজন মানুষ পড়েছে, হোক সে হিন্দু, হোক সে অন্য ধর্মের, সে আপনার প্রতিবেশী, ঠিক না ঠিক? By the time you are traveling with someone, আপনি সাহাবী বিদ্যাম, আপনি বাজারে আসতেছেন ভ্যানে করে একজনের সাথে, ইনি আপনার কি প্রতিবেশী, ইনি আপনার কি? ওই সময় এখন যে শান্তির সময় আমরা সবাইকে কালেমার দাওয়াত দিব, রাজি আছি তো? 10 জন লোককে শোনাবো লা ইলাহা মুহাম্মাদুর, সাথে সাথে নামাজের দাওয়াত দেব। কারণ যে নামাজ পড়ে না তার মধ্যে কালেমা থাকে না। মুমিন আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? সর্বসালাত মুমিন আযান হলে কোথায় যাবে আর কাফের যাবে না। আপনার ড্রেস যত সুন্দরই হোক, টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে না, এরকম বেয়াদব আছে না? আমি পেয়েছি। কইলাম কি গায় নামাজ পড়লেন না, কম মানুষে দেখলে কেউ এই মাত্র মসজিদ থেকে বাড়ি। এই জন্য আল্লাহ বলছেন ফাসাল্লি
রব্বিকা, রবের জন্য নামাজ পড়বা। কার জন্য? অনহার, কোরবানি করব কার জন্য? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাহলে আপনার দুশমন যারা, যেমন বিগত সরকার মানুষের দুশমন ছিল, মানবতার দুশমন ছিল, ঠিক না ঠিক? ওদেরকে উঠিয়ে নিয়ে গেছেন কে? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জল কেটে দিবে, কেউ তাদের নামও মুখে আনবে না। এখন আমরা এই দুটি কাজ বেশি করে করতে রাজি আছি তো? প্রতিবেশীর খবর নিবেন তো? কতজন প্রতিবেশী? 10 জন। 160। সামনে পিছে ডানে বামে এদের খবর নিবেন, এদের ঘরে খাওয়া আছে কিনা, এদের ঘরে আপনি খাবার পাঠাবেন। একটু ভালো তরকারি রাঁধলে ঝোল বেশি করে দিবেন। যদি ইলিশ মাছের তরকারি হয় তাহলে ঘ্রাণ আছে না নাই? আহ, গরিবের পোলাপানে যদি কয় আল্লাহ আমার বাবার পয়সা নাই, এরা শুধু এটা খায়, তাহলে আপনার পেট ফুলে আপনি মারা যাবেন, পেট ফুলে যাবে আপনার। এই জন্য রাসূল বলছেন ভালো তরকারি রাঁধলে একটু বেশি করে ঝোল দাও, যাতে তরকারি দিতে না পারলেও ঝোল দিতে পারো। রাজি আছি তো আমরা? ফল, ভালো ফল কিনলে খোসাগুলো বাহিরে ফেলবেন না। যদি ফেলেন গরিব প্রতিবেশীকে দিবেন। আমাদের প্রতিবেশীদের মধ্যে আমাদের পুলিশ ভাইদেরকেও রাখবে। এরা ঈদে চাঁদে বাড়ি যেতে পারে না, আমাদের এই টিউনো সাগা বাড়ি যেতে পারে না, এরা অন কলে থাকে সারা বছর। এই জন্য একটু অফিসে খবর নিয়ে যে কয়জন কনস্টেবল ভাই আছেন, এক বোল ফিরনি দিয়ে আসবেন, এক বোল সেমাই দিয়ে আসবেন। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। মাগুরার শিবিরের সভাপতি, মাগুরা শহরে তার একটা দোকান, ওই কনফেকশনারিতে খায়নি কোনো পুলিশ কনস্টেবল নেই। এই আমেরিকার সময় তাকে 5 বার অ্যারেস্ট পরোয়ানা দিয়ে পাঠাইছে। ওই কনস্টেবলরা ফিরে চলে আসে, বলছে আমরা এর ধরতে পারবো না, কারণ এই প্রত্যেক দিন আমাদের 8-10 জন পুলিশ যারা স্টেশনে ডিউটি করে সবাইকে খাওয়ায়। আর ঈদের সময় ওই ফিন্দি পাঠায়, আর কোরবানের সময় 2টা ছাগল পাঠায় থানা। কারণ অনেক ভাই নিজের পরিবারের সাথে দেখা করতে পারে না, ঠিক না ঠিক? আপনারা দেখবেন রাতের বেলায় আমরা ঘুমিয়ে থাকি, সারা রাত রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে কারা? কারা? এদের মা বাপ নাই, এদের আত্মীয় স্বজন নাই। বাংলাদেশের পুলিশের মতো ট্যালেন্ট পুলিশ সারা দুনিয়ার কোনো দেশে নাই। এরা শুধু হাঁটে, হাইটা চোখ চিনে। বাসে উঠে দেখবেন হাঁটে, হাইটা কয় তুই উঠ, এই তুই উঠ, উঠ উঠ উঠ, তোর ব্যাগটা খোল। ব্যাগ খুলে দেখে যে ইয়াবা রহমতুল্লাহ আলাইহি। আরেক ব্যাগ খুলে দেখে যে গাঁজা মাদা জিল্লুল আলাইহি। কি ট্যালেন্টেড বুঝেন। আমি একবার কক্সবাজার থেকে আসতেছি, তো অফিসার স্টাফ সেখানে ছিলেন, আমার সাথে সাক্ষাৎ হলো। কয় স্যার আপনার সামনের গাড়িতে সব পাগড়িওয়ালা। ওসি সাহেব খুব নামাজে ছিলেন। যখন চেকপোস্টে আসছে সবাই জিকির শুরু করছে। এখন ওসি সাহেব বলতেছে ভাই জিকিরটা একটু রাখেন। কয় নাউজুবিল্লাহ, জিকির করতে পারেন আপনি, এত বড় মুনাফিক। কয় ভাই জিকির আমিও করছি। কয় না, জিকির থামবে না। কয় তাহলে আপনারা নামেন। কয় নামবো না, আমরা ওযু করে বসছি। এখন ওসি সাহেব বলতেছেন আমি ওযু করে বসছি, পাগড়ি ধরে টান দিছে, দেখে যে শুধু ইয়াবা আর ইয়াবা। 12 জনের পাগড়ির ভিতরে মোট 3000 ইয়াবা। আমাদের দেশের পুলিশের দ্বারা এটা সম্ভব। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের পুলিশের দাম কম না বেশি? আর্মির দাম বেশি। এদের জন্য দোয়া করবেন, এদেরকে সহযোগিতা করবেন। যারা বেশি জনগণের উপর জুলুম করেছে তারা মানুষের সামনে আসতে পারবে না। একজন আঙ্কেল একজন আলেমকে লেখটা করেছে, কি নাম? হ্যাঁ, হাউন আঙ্কেল। কি আঙ্কেল? হাউন আঙ্কেল। হাউন আঙ্কেল ওরে ঘরে ভিতরে উলঙ্গ করছে, আল্লাহ জাতির সামনে তারে উলঙ্গ করে দিয়েছে। এই জন্য খবরদার কারো উপর জুলুম করবেন না, তাহলে আপনার উপর জুলুম বরাদ্দ করে দিবে কে? আপনার উপর শাস্তি বরাদ্দ করবেন কে? আজকুল মুসলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলতেন খবরদার জুলুম করো না, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে, কুলসিরাত দেখবে না, কিচ্ছু দেখবে না। যারা জালেম তারা কখনো জান্নাতে ঢুকতে পারবে না। আমরা দুটি জিনিস আজকে নিয়ে যাব। আমরা আযান হলে কোথায় যাব? আর কোরবানি দেব। প্রতিদিন অন্তত 10 টাকা 20 টাকা একটা টার্গেট আমরা রাখবো, আল্লাহর রাস্তায় আমরা খরচ করবো। রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের এখন কালচারাল অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে থাকবেন ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আবার কখনো